أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الذين آمنوا يقاتلون في سبيل الله কারাদের আন্দোলনের প্রিয় সংগঠন 2006 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আমাদের সবুজবাগ মুক্ত অঞ্চলের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী ঘোষিত কর্মী গঠন ইউনিট গঠনের মাধ্যমে সংগঠন মজবুতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় সৎ দক্ষ যোগ্য নাগরিক বিনির্মাণের অঙ্গীকার নিয়ে আমাদের মে এবং জুন মাসে এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে আজকের সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের কর্পোরেশন সদস্য কেন্দ্রীয় মজলিসের শুরা সম্মানিত সদস্য এই অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক ভাই ডক্টর মোবারক হোসেন, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, সবুজবাগ মুক্ত অঞ্চলের থানাসমূহের সম্মানিত থানা আমির, নায়েব আমির, সেক্রেটারি এবং ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রাম যাদের তিনি আয়োজন, সেই সমস্ত সম্মানিত এবং প্রাণপ্রিয় সহযোগী সদস্য ভাইয়েরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দেশের বিরাজমান পরিবর্তিত কিছুটা স্বস্তিদায়ক এবং নিরাপদ পরিবেশে এখানে আমরা হাজারো লোক একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই প্রেরণ করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিকল্পনা, একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, একটা গোল, একটা টার্গেট তিনি নির্ধারণ করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই চিন্তা করে দেখেছেন এবং আপনারা একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করার মাধ্যমে এটা জেনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যখন প্রেরণ করতে চেয়েছেন, তিনি আমাদেরকে একটা পরিচয় ঠিক করে দিয়েছেন। সেই পরিচয় উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমরা কার প্রতিনিধিত্ব করার জন্য এসেছি? কার? আল্লাহর প্রতিনিধিত্ব। এটি মর্যাদার দিক থেকে কম না বেশি? আচ্ছা, আপনি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দেশের বাইরে বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর নিয়োজিত করা হয়। এই অ্যাম্বাসেডর মূলত বাংলাদেশের কি হিসেবে দায়িত্ব পালন করেন? কি হিসাবে? প্রতিনিধি, খলিফা হিসাবে রিপ্রেজেন্টেটিভ করেন, রিপ্রেজেন্ট করেন, প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেন। সে কি বাংলাদেশের হয়ে কাজ করবে না নিজের হয়ে কাজ করবে? সে কি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে না নিজের প্রতিনিধিত্ব করবে? সে কি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে না ওই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে? বাংলাদেশের। আল্লাহ তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করার জন্য ফেরেশতাদেরকে এই কথা জানালেন
ফেরেশতারা এটার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কি জন্য বিপক্ষে ছিল? তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে ইবাদত বন্দিগি করার জন্য আপনি তাদেরকে পাঠাচ্ছেন, ওই ইবাদতের কাজ তো আমরা করে যাচ্ছি, আমরা তো টায়ার্ড হই নাই, আমরা তো আপনাকে বলি নাই যে আমরা এই কাজ আর করতে পারবো না, আমাদের তো বয়সও হয়ে যায় না, আমাদের ঘুম নাই, বিশ্রাম নাই, খাওয়া নাই, পরিচ্ছন্নতার কোনো ব্যাপার নাই, এই সব কিছু থেকে আপনি আমাদেরকে মুক্ত রেখেছেন। সুতরাং যাদেরকে আপনি তৈরি করছেন এরা দুর্বলতা, ঘুম, খাওয়া, গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সমস্ত কাজ করতে গিয়ে এটা এত ব্যস্ত হয়ে পড়বে যে আপনার ইবাদতে আসলে তারা খুব বেশি সময় দিতে পারবে না। এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন না দেননি? এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে আমাদের সামনে দুটো জিনিস প্রতীয়মান হয়, ভালো করে খেয়াল করেন। কয়টা জিনিস? দুটো জিনিস। এক, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য। কিসের জন্য? শুধু ইবাদতের জন্য। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে প্রেরণ করেছেন ইবাদত এবং খেলাফত। কয়টা? জোরে বলেন। কি দুইটা? কি? ইবাদত এবং খেলাফত। এখন আপনি বলেন, এই পৃথিবীতে শুধু ফেরেশতা নাকি 18,000 মাখলুক বা আরো কম বেশি যা আছে তারাও আল্লাহর ইবাদতের কাজ করে না? করে না? আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি সৌন্দর্য, মর্যাদা, সম্মান এগুলো দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা আপনি বলেন, এই পৃথিবীতে যার সম্মান মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি? কথা ঠিক আছে তো? কম না বেশি? তাহলে আমাদের দায়িত্ব কম? আমাদের দায়িত্ব বেশি। 18,000 মাখলুক যেখানে আল্লাহর ইবাদত করতেছে তার মধ্য থেকে আপনাকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন, এত সম্মানিত করেছেন, তাহলে দায়িত্ব আপনার অনেক বেশি। সেই বেশি দায়িত্বটা কি? সেই বেশি দায়িত্বটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। এটা জামাত ইসলামী ঠিক করেন, এটা কে ঠিক করেছেন? সেটা হলো আপনি ইবাদতও করবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খেলাফা? একটু বোঝার চেষ্টা করেন, আমি বলছি না আপনারা বুঝেন, আপনারা বুঝেন, শুধু একটু বিবেচনায় নেন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খেলাফা? খলিফার সংজ্ঞাটা কি? আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? কি দায়িত্ব দিয়েছেন? খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। খলিফার কাজ হচ্ছে, খলিফার সংজ্ঞা হচ্ছে, খলিফার পরিচয় হচ্ছে, খলিফা হ্যাজ ট্র্যাডিশন, মুসলিম হ্যাজ ট্র্যাডিশন, মুমিন হ্যাজ ট্র্যাডিশন, মুত্তাকি হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। আপনি যা পরিস্থিতি পেয়েছেন এটাকে ভেঙে দিলেন, কাস্টমস অফ দ্য সোসাইটি, সেখানে আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র আপনি গড়ে তুলবেন। এটার নাম কি? এটার নাম কি? খলিফা। তাহলে খলিফার কাজ কয়টা? গড়তে হলে বলেন, গড়তে হলে ভাঙতে হবে। আর কি জোরে বলেন, গড়তে হলে। তাহলে সমাজ সংস্কারের কাজ কি 2024-এর আন্দোলনের পর শুরু, নাকি আল্লাহ তাআলা পৃথিবীতে ইমানদারদেরকে পাঠিয়ে শুরু? তাহলে সমাজ সংস্কারের কাজ কি? সংস্কারের প্রস্তাবনা কি এখনকার, না এটা ইমানদারদের সংস্কার? এটা কি কোনো দলের সংস্কার, না আল্লাহর দেওয়া বিধান? এটা তো ইমানদারদের দায়িত্ব। আপনি জমিতে কৃষি কাজ করবেন, কৃষি কাজ করার জন্য যখন কোনো জমির উৎপাদনের জন্য উপযোগী করবেন, ওই জমিটাকে সংস্কার করতে হয় না? হয় না? সংস্কারের প্রথম কাজ কি? ওই জমিটাকে ফসলের উপযোগী করার প্রথম সংস্কারটা কি? কি করেন আপনি? কয়টা চাষ দেন? 2টা 3টা চাষ দেন। কেন দেন? কি মুক্ত করার জন্য? জোরে বলেন। কি মুক্ত করার জন্য? আগাছা মুক্ত করার জন্য। এখন যদি আপনি মনে করেন যে না, আমি একটু মিল্লা জিল্লা থাকার লোক, আমি সংস্কারও চাই, আবার মিল্লা জিল্লা থাকতেও চাই, সবাই কিনা থাকতে চাই, আমি সহ অবস্থানে বিশ্বাসী, একটু সুশীল মানুষ আপনি, আর কি কি মানুষ?
এরকম সুশীল মানুষ বাংলাদেশে আছে না নাই? এই সুশীল মানুষদের কারণে আজকে অপরাধের বোঝা মাথায় নিয়েও আমাদের দেশ থেকে রাষ্ট্রপতি নামক কলঙ্কিত ব্যক্তিরা পালিয়ে যেতে পারে। আপনি যদি সংস্কার করতে না পারেন, আল্লাহ দেওয়া প্রদত্ত এটা দায়িত্ব আপনার। এটি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের কাজ না, এটি অন্তর্বর্তীকালীন সরকারের শুধু 1 বছরের কাজ না। এটা আল্লাহ প্রদত্ত ইমানদারদের জন্য, মুসলিমদের জন্য, মুত্তাকিদের জন্য নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো, সাদাকার মতো, অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণে সংস্কার করতে না পারলে আপনি করতেই পারবেন না। আপনি যদি আগাছা মুক্ত না করতে পারেন, আপনি যত ফসল ফলান, আপনি যত ঔষধ দেন, আপনি যত সার বিছান, আপনি যত পানি দেন, আগাছাও থাকলো, ফসলও থাকলো, ওষুধও দিলেন, সারও দিলেন, পানিও দিলেন, ফাইনালি 3 মাস পরে ওখানে ফসল পাবেন না, আগাছা পাবেন। বাংলাদেশ স্বাধীনের 53 বছর পর এই দেশে আগাছা রেখে যত সংস্কার হয়েছে, আমরা পানি দিচ্ছি রক্ত, আমরা চোখের পানি ফেলছি, আমাদের জীবন চলে যাচ্ছে, শহীদের পর শহীদ হচ্ছে। 5ই আগস্টে আমাদের হাজার হাজার শহীদ হওয়ার পরও এই দেশ আর ফসলের উপযুক্ত হচ্ছে না। এই জন্য সংস্কারের মাধ্যমে আমাদের দেশ থেকে আগাছা নামক দুর্নীতিবাজদেরকে উৎখাত করা যায় নাই। আমার ভাইয়েরা, জামাত ইসলামের ব্যানার মাথা থেকে ফেলে দেন, জামাত নাই। জামাত ইসলামী নামক কোনো সংগঠন নাই, জামাত ইসলামী আমরা কেউ করি না। কিন্তু খলিফাদের এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই? এটা কি জামাত প্রদত্ত দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব? এটা কি ডাক্তার শফিকুর রহমানের প্রদত্ত দায়িত্ব নাকি আল্লাহ প্রদত্ত দায়িত্ব? ভাইরা, এই দায়িত্ব যদি আপনার আমার হয়ে থাকে, আল্লাহ প্রদত্ত যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই জন্য কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যদি ইমানদার হও, যদি ইমান থাকে, তাহলে তোমাকে লড়াই, সংগ্রাম, চেষ্টা, সাধনা করতে হবে, সংস্কার, পট পরিবর্তন সবকিছু করতে হবে কার পথে? আর যদি তা না হও, আল্লাযীনা কাফারু, যদি কাফের হও, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাহলে তুমি আল্লাহর প্রতি যত পথ আছে, আল্লাহর দেওয়া আইন, ইসলাম এবং কোরআন সুন্নাহ ব্যতীত আর যা পথ আছে সব কি? সব কি? তাগুত। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আপনার সাথে আব্দুর রহিমের সম্পর্ক খুব ভালো, আপনার সাথে আব্দুল জব্বারের সম্পর্ক খুব ভালো, কিন্তু ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে আপনাকে কোশ্চেন করতে হবে, আব্দুর রহিমের সাথে সম্পর্ক করে আপনি সেই সম্পর্ক বজায় রাখবেন, নাকি আল্লাহ প্রদত্ত বিধান আল ইসলাম এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করে দুনিয়ার কল্যাণ এবং নাজাতের উসিলা হিসাবে ইসলামী আন্দোলনকে আপনি বাছাই করবেন। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা, এখানে পরিচয় দেওয়া হয়েছে সহযোগী সদস্য সম্মেলন। আমি একটি সহযোগী সদস্য সম্মেলনের ব্যানারটা আপাতত কল্পনায় এটাকে সরাই ফেলি, কারণ এটার বিরুদ্ধে এখন কথা বলব। সহযোগী সদস্য সম্মেলন, আকিমুস সালাত কার বিধান? কার নির্দেশ? আপনি নামাজ পড়তে চান না, আমি শফিকুল ইসলাম মাসুদ, আজান হয়েছে, ইমাম সাহেবকে গিয়ে বললাম, জানেন তো, ফোন করে বললাম, জানেন তো, নানান ব্যস্ততার মধ্যে থাকি, আমি নামাজ পড়তে পারবো না, আমি নামাজের সহযোগী, মসজিদে পাটি যা লাগে আমি দেবো, ফ্যান যা লাগে আমি দেবো, এসি যা লাগে আমি দেবো, 3 তলা আছে 4 তলা করার টাকা আমি দেবো। এইরকম মুসল্লি আমাদের দেশে আছে না নাই? এদের দ্বারা কমিটির সভাপতি, সেক্রেটারি মসজিদে আছে না নাই? সপ্তাহে 1 দিন মুসল্লি হিসাবে মসজিদে যায়, এরকম কমিটি আছে না নাই? কারণ সে নিজেই ঘোষণা করছে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসল্লি হিসাবে পরিচয় দিতে পারে নাই, সে নামাজের কি? সহযোগী। কিসের সহযোগী? আপনাদেরকে যদি আজকে বলি আকিমুস সালাত, একটু পরে এশার নামাজের আজান হবে,
আমরা বলবো যে আজকে আমরা যেহেতু বিরাট প্রোগ্রামে ব্যস্ত আছি, একটু ঝামেলার মধ্যে আছি, আজকে আমরা নামাজ পড়বো না। হুজুর আপনারা আমাদের পক্ষ থেকে পড়ে নেন, আমাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করেন। আমরা আজকে মুসল্লি না, আমরা আজকে নামাজের কি সহযোগী। এই নামাজের মুসল্লি হওয়া থেকে বিরত থেকে আপনি আকিমুস সালাতে সহযোগী হইতে রাজি আছেন যারা, তারা হাত জাগান। দেখবেন যে তাও 20-25 জন পাবেন। 20-25 জন কম বলছি, 5-7 জন তো পাওয়াই গেছে। এটা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা মজার কথা আছে যে বাংলাদেশটা এত বৈচিত্র্যপূর্ণ একটা দেশ, আপনি যা বলবেন ওটার পক্ষে কিছু লোক পাবেন। ওই ভাইরা হয়তো বুঝে হাত জাগাতে পারেন নাই, হয়তো বুঝতে পারেন নাই। আকিমুস সালাতের নির্দেশ হচ্ছে নামাজের মাধ্যমে আপনি সহযোগী হবেন না মুসল্লি হবেন? বুঝা বললেন, আকিমুস সালাতের মাধ্যমে আপনি সহযোগী, নামাজের সহযোগী হবেন না মুসল্লি হবেন? কিছুদিন আগে আমাদের রমজানের মাস গেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনি বলছেন আমি ইফতারি দেবো, আমি সাহারি দেবো, আমি ইফতার পার্টির পর ইফতার পার্টি করবো, কিন্তু আমি রোজা রেখে সায়েম হইতে পারবো না। ঠিক আছে তো ইনশাল্লাহ? এটা আমাদের জন্য জায়েজ ছিল? মানে আমি রোজায় বললাম যে আমি রোজায় রোজাদার না, আমি সায়েম না, আমি রোজার কি সহযোগী। বৈধ না অবৈধ? এটার পক্ষে ছিলেন আপনারা কেউ? এইটার পক্ষে যদি না থাকেন তাহলে আজকে এই ব্যানার টানাইতে দিচ্ছেন কেন আমাদের? কেন এই ব্যানার টানাইতে দিতেছেন বলেন? এ তো আইসেই জিজ্ঞেস করা দরকার ছিল, ভাই আমরা এটা ছিলাম ঠিক আছে, কিন্তু আমাদেরকে আর অপমান করেন না, আর অপমান করেন না। ছিলাম যা আছে ওটা বাদ দেন ভাই, আজকে থেকে আর সহযোগী নাই। কারণ আকিমুস সালাতের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে মুসল্লি হইতে হয়, কুতিবা আলাইকুমুস সিয়ামের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে সায়েম হইতে হয়, আকিমুদ্দিনের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে আল্লাহর দ্বীন কায়েমের একজন মুজাহিদ হতে হয়। আজকে আমরা মুজাহিদ আমরা এখানে কি হওয়ার জন্য এসেছি? কি হওয়ার জন্য? সালাত মুসল্লি বানায়, সায়েম যদি আমাদেরকে সায়েম বানায়, আর আকিমুদ্দিন আমাদেরকে আজকে কি বানিয়ে দিয়েছে? কি বানিয়ে দিয়েছে? আল্লাহ আমাদের কবুল করুন। এখন ব্যানার থাকুক আপাতত, কল্পনার জগৎ থেকে বলছিলাম, ওটা আপাতত থাকুক, এই পর্যন্ত শেষ। আল্লাহ যেন আমাদের ত্রুটি দুর্বলতা মাফ করেন। এখন বলবেন যে ভাই তাহলে জামাত ইসলামী এই অধ্যায়টা রাখছে কেন? রাখছি এই জন্য যে আপনি যেন বলতে পারেন যে ভাই আমি সেই সহযোগী, যে কত বছর ধরে আছে, আলহামদুলিল্লাহ, ওল্ড ইজ গোল্ড, আসি তো আসি, মুমিনের এক কথা, সহযোগী ছিলাম, আসি এবং ইনশাআল্লাহ। দেখছেন, তাও ইনশাআল্লাহ। একটু আগে হাত জায়গায় কিন্তু মুজাহিদ হয়ে গেছে সবাই। আমরা সকাল বিকাল দুই কথা বলার লোক না। 10 বছর আগেও সহযোগী বলছি, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো? থাকবো না তাহলে আমরা আজকে কি হয়েছি? মুজাহিদ মানে হচ্ছেন তিনি চেষ্টা করেন, প্রচেষ্টা চালান। প্রচেষ্টাটা কেমন চালান? চেষ্টা করলাম, হইল না হইলে নাই, এটার নাম চেষ্টা? তো চেষ্টা হচ্ছে জাহিদ। ফামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আপনার চেষ্টাটা দেশে বিপ্লব করার জন্য না, ওটা সেকেন্ড ইস্যু। ফার্স্ট ইস্যু হলো আপনাকে নিজেকে বাঁচানো। কাকে বাঁচানো? কোথা থেকে? জাহান্নাম থেকে। কোথা থেকে? ফামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আজকে এখানে আপনারা আমরা যারা আসছি, দেশ বাঁচানো পরে আগে কাকে বাঁচাইতে হবে? আরে ভাই, আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি না, আপনি দেশ বাঁচাবেন কখন? এই দেশ বাঁচানোর কথা যারা বলে অথচ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলে না, তারাই 53 বছরে জাতির সাথে প্রতারণা করেছে। 2.5 ঘন্টার সমাবেশ করে, 6 ঘন্টার সম্মেলন করে, ওই সম্মেলনে একবার পরকালের কথা উচ্চারিত হয় না। ওটা কোন ইমানদার মানুষের সমাবেশ নয়, ওটা পাশবিকতার সমাবেশ। আপনি কেন এটা বিবেচনা করেন না? আপনি 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচবেন না হয়,
কিন্তু আপনার পরকালীন স্থায়ী জীবনের কথা, যে আন্দোলন, যে সংগঠন, যে রাজনীতি আপনাকে স্মরণ করিয়ে দেয় না, আপনাকে মনে করতে হবে এরা শুধুমাত্র দুনিয়া না, এটা দুনিয়া এবং পরকাল উভয় জগতে আপনার সাথে প্রতারণা করছে। কারণ যে আল্লাহর হক আদায় করে না, পরিষ্কার বুঝতে চেষ্টা করি আমি, যে আল্লাহর হক আদায় করতে ব্যর্থ, যে আল্লাহর হক ফাঁকি দিতে সক্ষম, আল্লাহর হক ফাঁকি দিতে যে ভয় পায় না, সে আপনার দম মেরে খেতে ভয় পাবে, তাতে কোনো সন্দেহ নেই, ভয় পাবে না। কারণ সে আল্লাহর হক নষ্ট করতে ভয় পায় না, আপনার হক নষ্ট করতে ভয় পাবে না। বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী থেকে আপনাকে কর্মী বানাইতে চায়, এই জন্য নয় যে শুধু জামাত ইসলামী সংগঠন পরিচালনা করবেন। জামাত ইসলামী আপনাকে সহযোগী থেকে কর্মী বানাইতে চায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এই কারণে যে আপনি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হবেন, আপনি সমাজেরও কর্মী হবেন, আপনি দেশ এবং রাষ্ট্র গড়ারও কর্মী হবেন, আপনি দেশ এবং রাষ্ট্র সংস্কারেরও একজন সৈনিক হিসেবে ভূমিকা পালন করবেন। এই ভূমিকা বাংলাদেশ জামাত ইসলামী পালন করেছে না করে নাই? করছে বলেই আজ বাংলাদেশ জামাত ইসলামী এক মজলুম সংগঠনে পরিণত হয়েছে, একই সাথে মানুষের দোয়া এবং ভালোবাসায় সিক্ত হয়েছে। আমাদেরকে যারা শেষ করতে চেয়েছিল, তারা আজকে একে একে পালাতে শুরু করেছে। আজকে আপনারা শুনেছেন যে একজন রাষ্ট্রপতি আমাদের দেশ থেকে চলে গেছেন। আমি দুই একটা মিডিয়াকে জিজ্ঞেস করেছি যে ভাই, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন উনি পালালো, উনি গেল কি করে, দেশ ছেড়ে চলে গেছেন। আমি আমাদের দুই একটা মিডিয়াকে জিজ্ঞেস করেছি ভাইদেরকে যে ভাই, আপনারাও তো সাহস করে কেউ এটা লিখতে পারলেন না যে একজন আসামি দেশ ছেড়ে কি করেছেন? এটা কোনো পত্রিকায় হেডলাইন দেখেছেন? কোনো নিউজ মিডিয়াতে দেখেছেন? ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছেন? দেখেন নাই। তার মানে হলো আমরা জায়গা মতো যাতে মাতাল তাহলে ঠিক আছে। এই লোক যদি কোনো ইসলামপন্থী হতো, কোন আলেম হতো, কোন ইসলামী দলের হতো, তাহলে আজকে হেডলাইন হতো একজন সন্ত্রাসী দেশ ছেড়ে পালিয়েছে। অথচ প্রকৃত কথাটা আমরা কেউ আজকে বলতে পারলাম না, হত্যা মামলার আসামি দেশ ছেড়ে পালালো কি করে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আপনার ইউনিট পরিচালনার জন্য আপনাকে কর্মী ঘোষণা করতে চায় না। জামাত ইসলামী চারটি কাজের মাধ্যমে আপনাকে কাজে প্রমাণ করে আপনাকে কর্মী হইতে হয়। কাজ করা, কথা বলা, বিশ্বাস করা, কাজ করা, এটা কার বিধান? আল্লাহর বিধান। ইমানের স্তর কয়টা? ইমানের কয়টা স্তর? তিনটা স্তর। ইকরার বিল লিসান, মুখে কি করতে হবে? মুখে কি করতে হবে? স্বীকার করতে হবে। তাসদিক বিল জিনান, অন্তরে ধারণ করতে হবে এমন ভাবে, মুখে এমন ভাবে স্বীকার করবেন যে ওটা হৃদয় থেকে উচ্চারিত হবে। হৃদয় থেকে এমন ভাবে উচ্চারিত হবে যে ওটা আপনাকে কেউ করতে না দিলেও আপনি জীবন বাজি রেখে ওটা করবেন। এটার নাম কি? এটার নাম কি? ঈমান। এই তিনটা স্তরের নাম হলো ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা প্রমাণ করবেন। এটার নাম যদি ঈমান হয়। এই ঈমানদারের সংখ্যা যদি বাংলাদেশে প্রাধান্য লাভ করে এবং তারা যদি বঙ্গভবন, সংসদ ভবন, ইউনিয়ন কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ে কথা, বিশ্বাস এবং কাজে পরিণত করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে, তাহলে এদেশে আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতায় যেতে পারবে না। আজ এখানে যারা আছেন, আমরা হারিয়ে যাওয়া এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একটা উদ্ধৃতি মাঝে মধ্যে বলতাম, এরা হচ্ছে সেই দল। কোন দল? যা বলে তা করে না, যা করে তা বলে না। আর ইমানদারদের কথা হচ্ছে যা বলবে তা করবে, আর যা করবে সেটাই সে বলবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীটা প্রমাণ করতে পারছে না, পারে না। তাহলে জামাত প্রমাণ করলে হবে না, আপনাদেরকে আমাদেরকে প্রমাণ করতে হবে। হবে চারটা কাজের মাধ্যমে আপনাকে তা প্রমাণ করতে হবে। এক, এই সুন্দর আহ্বান আল্লাহর দ্বীনের দাওয়াত। কিসের দাওয়াত? জামাত ইসলামী কোনো ব্যক্তির দাওয়াত দেন, আল্লাহর দাওয়াত দেন। আল্লাহর দাওয়াত দিলে আপনার সাথে আমার শত্রুতা কেন? আপনি জামাত ইসলামীকে শত্রু ভাবেন কেন?
জামাত ইসলামীকে শেষ করার জন্য আপনি সিদ্ধান্ত নেন কেন? জামাত ইসলামী মানুষ হিসাবে আমার ব্যক্তি হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু জামাত ইসলামী যে আহ্বান জানায় সেই আহ্বানের সাথে তো আপনি প্রতিপক্ষ হতে পারেন না। আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুসলিম হন, তাহলে আপনি যে কালিমা পড়েছেন সেই কালিমার উচ্চারণটা তো আপনার ভালো করে বোঝা উচিত। কালিমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ ছাড়া আর কারো আইন আপনি মানেন না, আল্লাহ ছাড়া আপনি কারো আইন মানেন না। অথচ আল্লাহর দেওয়া বিধানের আলোকে আমাদের এখন একটা চকলেটের দোকানও পরিচালিত হয় না। সংসদ তো পড়ে, বঙ্গভবন তো পড়ে, তাহলে এই দৃশ্য দেখার পরেও কি আপনি একজন চাষি হিসাবে, একজন কৃষক হিসাবে, আপনাকে তো হাদিসে কৃষক পরিচয় দেওয়া হয়েছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে ইমানদারদের জন্য কি? শস্য ক্ষেত্র। পরকালের জন্য এটা শস্য ক্ষেত্র। তাহলে শস্য ক্ষেত্রের আপনি একজন কি? কৃষক। কৃষকের কাজ কি? তাহলে বললাম তো একটু আগে, কৃষক হিসাবে জমিতে আপনি যদি ফসল পেতে চান পরকালে, তাহলে এই জমিটাকে তো আপনার প্রথম সিদ্ধান্ত হচ্ছে ফসল ফলানোর পূর্ব শর্ত হলো এটা কি মুক্ত করা? কি মুক্ত করা? এই আগাছা জমিনে মুক্ত করার আগে জীবনকে আগাছা মুক্ত করতে হবে। দেখি ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। এটা হলো কর্মী হিসাবে প্রথম কাজ। কি মুক্ত করা? জমিন না জীবন? আগে জমিন না আগে জীবন? আগে জমিন না আগে জীবন? আল্লাহ আগাছা মুক্ত একটা জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ আগাছা মুক্ত একটা জমিনের জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আগাছা কি? আগাছা হচ্ছে যে ফসলকে উৎপন্ন হইতে দেয় না। আপনি আগাছাও রাখেন, ফসলও রাখেন, শেষ পর্যন্ত ওখানে আসলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? আগাছা কেউ রোপণ করে? কেউ লাগায়? ওটা নিজে নিজে হয়। ওটা প্রকৃতির বিধান, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা লেসন, একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং। এটা জানিয়ে দেওয়া যে তুমি যদি ভালো কাজ করতে চাও তাহলে তোমাকে আগাছা মোকাবেলা করেই ভালো কাজটা, এটা একটা ট্রেনিং, এটা একটা সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। কর্মী হয়েছেন মানে খুব আরামায়েশে চলবেন। কর্মী হয়েছেন মানে আপনি এখন ভোগের রাজনীতিতে যুক্ত হয়ে গেলেন। জামাত ইসলামীর ভালো দিন এখন মোটামুটি একটা লাইন ঘাট আছে। জামাত ইসলামীর কাছে যাইতে পারলে এখন মোটামুটি একটা কায়দা কানুন হবে। এই চিন্তা যদি আমার মধ্যে শয়তান ঢুকাইতে পারে, তাহলে ওই ফসল মুক্ত, একটা আগাছা মুক্ত ফসল যেমন আপনার পক্ষে অকল্পনীয়, আজকে আপনার জন্য এটা অকল্পনীয় হবে যে আপনি আপনার জীবন কি আগাছা মুক্ত করতে পারেন নাই। ফসল ফলানোর জন্য প্রথম সিদ্ধান্তই হচ্ছে আগাছার সাথে লড়াই করা। আজকে এখানে যারা আছেন আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে এই ভালো কাজের জন্য, ফসল ফলানোর জন্য যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনার জীবনেও লড়াই আসবে না? আসবে না? শুধু দোয়ার মাধ্যমে এটা শেষ হয়ে যাবে? আচ্ছা আপনি বলেন, রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে বড় মোস্তাজাবাত দাওয়া, দোয়া কবুলের মানুষ রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে পৃথিবীতে আর কেউ আসবে? ওনার জীবনে তো সংগ্রাম করার দরকার হয় নাই, যুদ্ধ করা লাগে নাই, লড়াই করা লাগে নাই, শুধু দোয়া দুরুদ আর চোখের পানি দিয়ে সব কবুল করে ফেলাইছে। কিন্তু আপনার জীবনে চিন্তা কি? জামাত করব কিন্তু ঝামেলায় যাইতে চাই না। কিসে যাইতে চাই না? ঝামেলায় যাইতে চাই না। আপনি কৃষক, ওই রকম কৃষক, আমি ফসল ফলাইতে চাই, আগাছার সাথে আমার কোনো শত্রুতা নাই। আগাছাও থাকুক, ফসলও থাকুক, আমি ফসল ফলাইতে চাই, আমি জোকের কামড় খাবো না। এরকম কৃষক দিয়ে জমি চাষ হবে? ফসল পাবেন? কৃষক মানে জোকের কাছে আপনাকে রক্ত দিতে হবে। কৃষক মানে রোদে আপনাকে ঘাম ঝরাতে হবে। ফসলে যদি রক্ত এবং ঘাম ঝরাতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জমিনটাকে উপযুক্ত করতে আপনার জীবনে রক্ত এবং ঘাম ঝরাতে হবে। এই রক্ত এবং ঘাম দিতে প্রস্তুত আছেন? তাহলে আপনি আজকে কর্মী। তাহলে আমরা কি? সম্মানিত ভাইয়েরা, জমিনে যেমন পানি ঢালতে হয়, সার দিতে হয় ফসলের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য ঘাম এবং রক্ত দিতে হয়, চোখের পানি দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের চোখের পানি, ঘাম এবং রক্ত কবুল করুন। যদি প্রয়োজন হয় আরো দিতে আমরা প্রস্তুত আছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের একটা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে চাই,
এই পরিবর্তনের জন্য যারা এখানে কষ্ট করে আজকে হাজির হয়েছেন, এটা ভালো করে উপলব্ধিতে নিতে হবে, ভালো করে বিবেচনায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যখন আমাদেরকে খলিফাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই মোবাইল যখন সৃষ্টি করা হয় বা তৈরি করা হয়, তখন এটার জন্য পরিচালনার একটা গাইডলাইন আছে না নাই? আছে। আপনাকে আমাকে পৃথিবীতে যখন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তখন আমার আপনার জন্য একটা গাইডলাইন তিনি সাথে দিয়েছেন না দেন নাই? নাকি তিনি বলছেন যে যেভাবে পারে চলবা? তাহলে গাইডলাইন আছে। সেই গাইডলাইনের নাম কি? না, সেটার নাম হলো 14 দফা। না, সেটার নাম হলো 33 দফা। না না, সেটার নাম হলো 44 দফা। সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা জামাত দিয়েছে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব দিয়েছে। কে দিয়েছেন? এইটা আমি চাইলে মানতেও পারি, নাও মানতে পারি, কোনো অসুবিধা তো নাই। এটা মানতে আমরা বাধ্য। কেন বাধ্য? আপনার জীবন পরিচালনার জন্য যে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়েছেন, অক্সিজেনটা আপনি ঠিক মতো গ্রহণ করেন, তাহলে আপনি জীবনটা সুস্থ থাকবে। এটা কার নিয়ম? ভালো করে বুঝেন। এখানে এমন কেউ থাকতে পারেন যিনি হয়তো ইসলামী আন্দোলনের বাইরে অন্য কোনো দল মত পথকে এখনো ভালোবাসেন, বাসতে পারেন, কোনো অসুবিধা নাই। অথবা ভিডিওতে এই বক্তব্য যারা পরবর্তীতে শুনবেন, বিবেচনায় রেখে গেলাম, আপনার বিবেকের কাছে কোশ্চেনটা করে গেলাম। 1 মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাজির নাজির জেনে নিজে নিজে জবাব ঠিক করবেন। আল্লাহর বিধান মেনে অক্সিজেন গ্রহণ করলে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে ওই আল্লাহর বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোকে এই প্রিয় মাতৃভূমি 56,000 বাংলাদেশটা পরিচালনা করলেই সুস্থ মানুষের মতো সুস্থ একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আপনি চাইলেই পছন্দ হলো না, আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, যদি পারেন, ক্ষমতা থাকে আপনার, যে না, আমাদের দেশ এখন অনেক দূরে গিয়েছে, আমরা অনেক আধুনিক হয়েছি, আমরা এখন থেকে 1400 বছর আগে আর সেই বিধানে চলতে চাই না। আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, অক্সিজেন গ্রহণ করবো না, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ত্যাগ করব। কারণ আমরা একটু কি হয়েছে আগের চেয়ে? কি হয়েছে আগের চেয়ে? আধুনিক হয়েছি, উন্নত রাষ্ট্রের সাথে এখন আমরা একটু তাল মিলিয়ে চলতে চাই। 1400 বছর আগের সেই বিধান আর এখন আমরা কার্যকর করতে চাই না, একটু পরিবর্তন আনতে চাই। এই কথা আমাদের সমাজে বলার লোক আছে না নাই? এখন তারা বলে 1400 বছর আগের কোরআন মানি, ইসলাম মানি, নামাজ পড়ি, হাদিস পড়ি, কোরআন পড়ি। আবার আমাদের তো কেউ কেউ দিনে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ারও লোক ছিল। এখন সেই লোকও নাই, আমরা তাহাজ্জুদের কথাও শুনি না। আমার সম্মানিত ভাইয়েরা, এখন তাদেরকে রেখে গেছেন। কেউ এমন আছেন, তারা বলেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবই ঠিক আছে, কিন্তু অর্থনীতিতে ইসলাম চলতে পারে না। এই কথা বলার লোক আছে না নাই? রাজনীতিতে ইসলাম চলতে পারে না, এই কথা বলার লোক আছে না নাই? আর আমি পরিষ্কার করে বলেছিলাম, আবার স্পষ্ট করে বলি আজকে এই সহযোগীদের উদ্দেশ্যে, যারা আজকে আল্লাহর দ্বীনের কর্মী হিসেবে নিজেদেরকে এখানে নিয়ে এসেছেন, যারা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করবেন, যারা সবুজ বাগ শুধু পরিবর্তন করবেন না, এই বাংলাদেশের 56,000 বর্গমাইল পরিবর্তনের ভূমিকা রাখবেন, ঢাকা মহানগরী পরিবর্তনের ভূমিকা রাখবেন, তাদেরকে আজ এই কথা বলতে হবে, বাংলাদেশের রাস্তার নাম যদি রাজপথ হয়, হাসের রাজা যদি রাজহাঁস হয়, বেস্তিরি রাজা যদি রাজবেস্তিরি হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালার মধ্যে সবচেয়ে বড় নীতিমালার নাম রাজনীতি। সেই নীতিমালার নাম হচ্ছে রাজনীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে এই কোশ্চেনটাও রেখে গেলাম, যারা আজকে এই কথা বলেন, বুঝে হোক না বুঝে হোক, আমি জানি না আপনারা বুঝে বলেন না বুঝে বলেন, আল্লাহ আপনাদের কি তৌফিক রেখেছে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ তাআলার উপরে আপনাদেরকে সুপর্দ করলাম। যারা বলেন আমরা শরিয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না, ইসলামের রাজনীতি বলে কিছু নাই, এই কথা যারা বলেন তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কাল কিয়ামতের দিন জীবনের সমস্ত আমল থাকা সত্ত্বেও যে জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদে নববীর ইমাম ছিলেন না, মসজিদে নববীর রাষ্ট্রপতিও ছিলেন। বুঝা বলেন না বুঝা বলেন, এখান থেকে যাই আবার পরে আমাকে ধরেন না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন? তাহলে আজকে একজন ইমানদার হিসেবে আপনি কেন কথা বলবেন না জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতিও আমরা করব, ইসলামের ভিত্তিতে বঙ্গভবন সংসদ ভবনও ইসলামের ভিত্তিতে পরিচালিত হতে হবে। বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে 53 বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন। এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় এনে ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। 53 বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। এই আহ্বান কর্মী হিসাবে আমরা এবার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পৌঁছতে পারবো। এই দাওয়াত কর্মীর 1 নম্বর কাজ, এই দাওয়াত পৌঁছতে হবে। দাওয়াত দিতে গেলে বাধা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি ছিল। কি উপাধি? তার শত্রুরা তো আলামিন ডাকতো, কিন্তু যখন তিনি বললেন এবার মসজিদ নববীর পর আবার মসজিদের রাষ্ট্রটাও ইসলামের ভিত্তিতে চলতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এই কথা বলার পর আঙ্গুর, খেজুর, কমলা, আপেল আসছে না পাথর আসছে? আমাদের আঙ্গুর আসবে, আমাদের খেজুর আসবে, আমাদের কমলা আসবে, আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি আসবে। কি আসবে? যদি পাথর না আসে, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ বরং বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ইমামতির দায়িত্ব পালন করা মানলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে রাষ্ট্র পরিচালনা আপনি এখনো মানতে পারেন না। এই পাথরের জন্য প্রস্তুত আছেন? দেখি মোকাবেলা করে আগাইতে পারবেন? কর্মীর 2 নম্বর কাজ, দাওয়াত দিবেন, বিরোধিতা মোকাবেলা করবেন। এটা বললে হবে না, ভাই আমি এসবের মধ্যে নাই, আমার এইসব ঝামেলায় রাখবেন না, আমি এইসব ঝামেলার মধ্যে নাই, নামাজ লাগে 2 ওয়াক্ত বেশি করবো, লাগে টাকা 2 টাকা বেশি দেবো। ভাগখানা এরকম যে আল্লাহর দ্বীন ইসলাম এখন টাকার অভাবে সংকটে ভুগতেছে, ভাগখানা এরকম যে নামাজের সংকটে ভুগতেছে। আপনি, আমি, আমরা কেউ আল্লাহর ইবাদত না করলে ইবাদতের জন্য সমস্ত মাকরুহ প্রস্তুত আছে না? আপনার মূল দায়িত্ব হচ্ছে খেলাফত। সেই খেলাফতের দায়িত্ব থেকে আপনি বিরতি নিয়ে, সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে শুধু ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান, এটা নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছু। 3 নম্বর কাজ হচ্ছে কর্মী হিসাবে আপনি নিজের জীবনের হিসাব পরিচ্ছন্নভাবে গ্রহণ করবেন, রিপোর্ট রাখবেন। ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করব। এই ব্যক্তিগত রিপোর্ট আমাকে এই কারণে রাখতে হবে যে দুনিয়া পর্যন্ত শেষটা পরকালে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি হুসিবা। কাল কিয়ামতের দিন যদি কারো হিসাব শুধু গ্রহণ করা হয়, হিসাবের জন্য যদি কাউকে শুধু বলা হয়, তাহলে সে নিশ্চিত জাহান্নামে যাবে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। আল্লাহ হিসাব তো নেবেন, কিন্তু হিসাবটা আপনি কি করেন? সহজ করে দিয়েন। হিসাব ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে হিসাব আছে না নাই? তাহলে দুনিয়াতে হিসাব রাখতে হবে না? হবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আপনি যখন এই ব্যক্তিগত রিপোর্টের হিসাব সংরক্ষণ করবেন, এরকম একজন ব্যক্তি তৈরি করা মানুষেরাই আমাদের প্রিয় নেতা হযরত মাওলানা শহীদ মতিউর রহমান নিজামীর মতো সৎ, সুন্দর এবং সোনালী বাংলাদেশ উপহার দিতে পারে। তারাই ঘোষণা করতে পারে দুর্নীতি করেছি, চ্যালেঞ্জ করলাম, যদি কেউ প্রমাণ করতে পারে আমরা জামাত ইসলামী পরিত্যাগ করে দেব। আজ বাংলাদেশে এরকম একজন মন্ত্রী, এমপির নাম আপনারা বলুন যারা এই ঘোষণা দিতে পারবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আপনারা হত্যা করলেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই এই একই কথা বলেছিলেন, আমরা 2 টাকার দুর্নীতি করেছি না প্রমাণ করতে পারলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। এই চরিত্র, এই অভ্যাস তারাই গঠন করতে পারে যারা নিজের হিসাব নিজেরা সংরক্ষণ করে। আপনি নিজের হিসাব নিজেই রাখেন না, আরেকজনের হিসাব আপনি দেবেন কি করে? আপনি গমের হিসাব নেবেন কি করে? তারাই তো ভিজিএ কার্ড মেরে খাচ্ছে, তারাই তো সাধারণ মানুষের টিউবওয়েল নিয়ে আপনারা নিজের দলের কর্মীদেরকে শুধু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দিন শেষ হয়ে গেছে, ভবিষ্যতে এটা আর চলতে দেওয়া হবে না।
ব্যক্তিগতভাবে আমার রিপোর্টটা সংরক্ষণ করা, আমি দাওয়াতি কাজ করব, আমি সমাজকর্মী হিসাবে কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাকে শুধু কর্মী হিসাবে না, একজন সমাজকর্মী হিসাবে, একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে তৈরি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট টাকার, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট স্বর্ণের, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট চালের, ডালের, আলু পেঁয়াজের, রসুনের, সবচেয়ে বেশি সংকট কিসের? আমি মাঝে মধ্যে বলে থাকি আমার ভাইয়েরা, এই মোবাইল আপনি সার্চ দিলে দুনিয়া যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। গুগল আপনি বলেন আমার এটা দরকার, দিবে না? দিবে না। গুগলকে গিয়ে বলেন ভাই আমাকে 5 জন সৎ লোক দাও, ওর বাপের ক্ষমতা আছে? বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে কর্মী ঘোষণা করছে এই শূন্যতা পূরণ করার জন্য। আগামী দিনে বাংলাদেশ এমন রাষ্ট্র হিসেবে আমরা গঠন করব, সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আধুনিক উন্নত মডেল রাষ্ট্র হিসেবে এটাকে আমরা গড়ে তুলব। সেই জন্য আপনাকে কর্মী হিসেবে কাজ করতে হবে, সমাজকর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে। মানুষের দুঃখ দুর্দশা, বিপদ আপদ দূরীকরণে তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো, জীবনের ঝুঁকি নিয়ে হলো। বিগত 17 বছর আপনারা এই ভূমিকা রাখছেন না রাখেন নাই? জামাত ইসলামী এই ভূমিকা রাখছেন না রাখেন নাই? আলহামদুলিল্লাহ আমাদের নির্যাতন, নিপীড়ন হয়েছে, শহীদ করা হয়েছে, খুন করা হয়েছে, খুন করা হয়েছে। বাংলাদেশের মানুষের, জনগণের পাশ থেকে আমরা 1 সেকেন্ডের জন্য সরে যাই নাই। আজ আমাদের কেউ কেউ বলেন যে এত সালে আমরা অমুক দেশের ভূমিকা পালন করেছি, আর আপনারা কোন দেশের পক্ষে ভূমিকা পালন করেন নাই। যদি তাই হয়ে থাকে, বিগত 17 বছরে জামাত ইসলামীর একজন সহযোগীও তো দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায় নাই। আপনাদের পতনই হইল না, তার আগে আমরা শুনলাম কয়েক হাজার গিয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে আপনারা আশ্রয় নিয়েছেন। এটা প্রমাণ করে যে আপনারা ওই দেশের দাসত্ব করার জন্য বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করতে চান। এটা প্রমাণ করার জন্য কি গবেষণা দরকার আছে? পিএইচডি লিখতে রাখবেন? বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী দেশ ছেড়ে কোথাও চলে যায় না। আর আপনারা 17 বছর তো দূরের কথা, 17 মিনিট অপেক্ষা করতে পারলেন না। 17 মিনিট আপনারা ধৈর্য ধরতে পারলেন না। আপনাদের সমস্ত কর্মীদেরকে ফালায় রেখে আপনারা নিজেদের পরিবার আর 14টা সুটকেস নিয়ে আপনারা চলে গেলেন। তার মানে এই দেশের 18 কোটি জনগণের চেয়ে আপনার ওই 15 জন এবং 14টা সুটকেস আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আবার এরকম কোন নতুন ফ্যাসিস্ট যদি আমরা তৈরি করি, তারাও কিন্তু আপনাকে ফেলে রেখে এরকম সুটকেস এবং তার পরিবারের কিছু সদস্য ছাড়া আপনাদের কাছে তাদের দেওয়ার কিছুই থাকবে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে যেতে হবে যে আমরা আমাদের এই পীরের মাধ্যমে বাংলাদেশকে যেন সুন্দর, আধুনিক এবং জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র গঠন করার জন্য, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা। কোথায় রাজধানী? আগে পরিবর্তন কি প্রত্যন্ত অঞ্চল থেকে না রাজধানী থেকে হবে? রাজধানী থেকে হবে। সেই রাজধানীর মানুষ হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সবুজবাগ মুক্ত অঞ্চল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা, আলহামদুলিল্লাহ 2024 সালের জুলাই আগস্টে আপনারা এখানে বহু ভাইয়েরা শহীদ হয়েছেন, বহু আহত বন্ধুত্ব ভাইয়েরা এখানে আজকের প্রোগ্রামে এসেছেন, গুলিবিদ্ধ অবস্থায় এখানে অবস্থান করছেন। আমরা আজ এমন একটা দেশে বাস করছি যখন একদিকে হত্যা মামলার আসামিদেরকে পার করে দেওয়া হচ্ছে, আর একদিকে আমরা আজকের পত্রিকায় খবরে পাচ্ছি আমাদের জুলাই আগস্টে আহত একজন স্বাধীনতা যোদ্ধা চিকিৎসা না পেয়ে, অভিমানে ক্ষুব্ধ হয়ে, দুঃখ কষ্টে পড়ে সে শেষ পর্যন্ত 20 পানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এই স্বাধীনতার নতুন যুদ্ধকে আমরা করেছিলাম? যদি তাই না হয় তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়েছে, আর কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না। মুক্তির পথ হচ্ছে শুধুমাত্র ইসলাম। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই ইসলামের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী যদি কথা বলে, তাহলে সেই ইসলামের ভিত্তিতে আপনিও আসুন। আমি পিছিয়ে যাব, আপনার নেতৃত্বে আমরা ইসলামকে সংসদে পাঠাবো, আপনার নেতৃত্বে আমরা ইসলামকে বঙ্গভবনে পাঠাবো, আপনার নেতৃত্বে ইসলামের আলোকে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসেবে আমরা তখন করতে পারবো যখন জাহিলি মদিনা থেকে
ইসলামের ভিত্তিতে সোনার মদিনা হয়েছিল। ইসলামের ভিত্তিতে সোনার মদিনায় প্রমাণ করে বাংলাদেশ সোনার বাংলা করতে হলে ইসলামের বিকল্প আর কোনো মতবাদ দিয়ে তা সম্ভব হবে না। আসুন, সেই ইসলামের একজন কর্মী হিসাবে আজকে যারা এখানে নিজেদেরকে ভূমিকা পালনের জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একজন জামাত কর্মী, আপনাদেরকে একজন সমাজকর্মী, আপনাদেরকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে দেশ এবং জাতির খেদমতে কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখন আজকের এই সম্মেলনে আজকে যাদের ইতিমধ্যে কর্মী হিসাবে যাদের নাম ঘোষণা দেওয়া হবে এখানে, আলহামদুলিল্লাহ আমি শুধু থানাগুলোর নাম বলছি। সবুজবাগ উত্তর থেকে আমাদের 61 জন এবং সবুজবাগ দক্ষিণ থেকে 21 জন, সবুজবাগ পূর্ব থেকে 20 জন, মুগদা উত্তর থেকে 77 জন, মুগদা দক্ষিণ থেকে 22 জন, মুগদা পশ্চিম থেকে 46 জন এবং মুগদা পূর্ব থেকে আমাদের 81 জন, মোট 328 জন। আরো এর সাথে আরো যুক্ত হবেন 9 জন, সবুজবাগ পূর্ব 9 জন, মোট আমাদের প্রায় 350 কর্মী আজকে এখানে নাম ঘোষণা হবে। বাকি ভাইরা যারা আছেন তারা আশা করি আমাদের এই মে এবং জুন মাসের মধ্যে আমরা কি কর্মী হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ সহযোগী আমরা বলেছি নামাজের কোনো কি নাই, রোজার কোনো সহযোগী নাই, আকিমুদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কোনো সহযোগী নাই। কি থাকবে? কি থাকবে? কর্মী থাকবে। আমরা কি হয়ে যাবো ইনশাআল্লাহ? কর্মী হয়ে যাব, আল্লাহর দ্বীন কায়েমের মুজাহিদ হয়ে যাব। সেই দ্বীন কায়েমের মুজাহিদ হিসাবে আপনাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আপনারা কষ্ট করে যারা দীর্ঘ সময় এখানে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, ব্যবস্থাপনার সাথে যারা ছিলেন, সকলের এই পরিশ্রমকে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ পরকালের নাজাতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।